আসসালামু আলাইকুম। জিসিসি নিউজ 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের খবরে আলোচনা রয়েছে ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড নিয়ে আইসিজেতে শুনানি শুরু। আজ অংশ নেবে বাংলাদেশ। চলুন তাহলে খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলের দখল দায়িত্ব নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে ঐতিহাসিক শুনানি শুরু হয়েছে। শুনানিতে অংশ নিতে অবিলম্বে এই দখলদারিত্ব অবসানের দাবি করেছেন ফিলিস্তিন। গতকাল সোমবার নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত জাতিসংঘের সর্বোচ্চ ওই আদালতের শুনানি শুরু হয়। বাংলাদেশ সহ 52টি দেশ ও 3টি সংগঠন শুনানিতে যুক্তিতর্ক উপস্থাপন করবে। শুনানি চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশ, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা সহ 11 দেশ আজ মঙ্গলবার শুনানিতে অংশ নেবে। জাতিসংঘ পরিষদের আহ্বানের পরিপ্রেক্ষিতে আইসিজেতে এই শুনানি শুরু হলে ইসরায়েলের দখলদারিত্ব, অবৈধ বসতি স্থাপন ও ফিলিস্তিনি ভূখণ্ডকে ইসরায়েলি ভূখণ্ডের সঙ্গে একীভূত করার তৎপরতা পর্যালোচনা করতে 2022 সালে আইসিজের ওই আহ্বান জানিয়েছিল সাধারণ পরিষদ। তাতে 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর থেকে ইসরায়েলের দখলে থাকা ফিলিস্তিনি ভূখণ্ড নিয়ে আইসিজের নির্দেশনা ও মতামত চেয়েছে সাধারণ পরিষদ। তবে আইসিজে এ নিয়ে কোনো নির্দেশনা বা মতামত দিলে মানার আইনি বাধ্যবাধকতা নেই। গতকাল আইসিজের শুনানি প্রথম দিনে শুধু ফিলিস্তিনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। শুনানিতে অংশ নিয়ে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে দশকের পর দশক ধরে ইসরায়েল বৈষম্য ও জাতিবিদ্বেষের তৎপরতা চালাচ্ছে। এতে ফিলিস্তিনিরা পরাধীনতা, উদ্বাস্তু জীবন এবং মৃত্যুর সঙ্গে যে কোনো একটি বেছে নিতে বাধ্য হচ্ছে। রিয়াদ আল মালিকি আরও বলেন, অবৈধ দখলদারিত্ব নিয়ে আন্তর্জাতিক আইনে একটাই সমাধানের কথা বলা হয়েছে। সেই সমাধান হলো অবিলম্বে ও নিঃশর্তভাবে দখলদারিত্বের সম্পূর্ণ অবসান। শুনানিতে ফিলিস্তিনিদের প্রতিনিধিকারী আইনজীবী বলেন, রেকলার আদালতে বলেন, সবচেয়ে ভালো ও সম্ভাব্য সর্বশেষ সমাধান দুই রাষ্ট্র গঠন, যা ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয়ের জন্য জরুরি। তবে এই সমাধানের ক্ষেত্রে প্রধান বাধা হল ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্ব। পল রেকলার আদালতে যুক্তি তুলে ধরে বলেন, ইসরায়েলের এই দখলদারিত্বের মূল লক্ষ্য হল ফিলিস্তিনের বেশিরভাগ ভূখণ্ড স্থায়ীভাবে দখল করে নেওয়া এবং এসব ভূখণ্ডে খুব কম সংখ্যক ফিলিস্তিনকে বসবাস করতে দেওয়া। শুনানির সময় জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের দূত রিয়াদ মনসুর ও আইন বিশেষজ্ঞ ও শিক্ষাবিদেরা উপস্থিত ছিলেন। 52টি দেশ হতে 3টি সংগঠনের অংশগ্রহণে শুনানি শেষে একটি মতামত বা নির্দেশনা দেবেন আইসিজে। ধারণা করা হচ্ছে আইসিজের এই সংক্রান্ত নির্দেশনা আসতে আনুমানিক 6 মাস সময় লাগতে পারে। এর আগে 2004 সালের জুলাইয়ে সাধারণ পরিষদের আহ্বানের পরিপ্রেক্ষিতে ইসরায়েলি দখলদারিত্ব বিষয়ে শুনানি নেয় আইসিজে। তখন জাতিসংঘের সর্বোচ্চ এই আদালত বলেছিলেন, দখল করা পশ্চিম তীর ইসরায়েল যে দেয়াল নির্মাণ করেছে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। একই সঙ্গে আদালত সেই দেয়াল ভেঙে ফেলতে বলেছিলেন, কিন্তু 2 দশক পেরিয়ে গেল সেই দেয়াল ভাঙেনি ইসরায়েল। গাজা ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় 29,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার মধ্যে আইসিজে এই শুনানি শুরু হলো। তবে গাজায় চলমান গণহত্যা বন্ধে একই আদালতে দক্ষিণ আফ্রিকার কোনো মামলার সঙ্গে গতকাল শুরু শুনানির কোনো যোগসূত্র নেই।